শোনো, তোমার বন্ধু ফোন করেছে, তোমাকে যদি যেতে বলে একদম বারণ করে দেবে, আর যদি গেছো তাহলে তোমার 12টা বাজিয়ে দেবো। হ্যালো, কোথায় আছিস ভাই? এই তো ভাই বাড়িতে আছি। তাড়াতাড়ি আমার কাছে চলে আয়। না রে ভাই, আজকে আমি যেতে পারবো না। আরে আজকে ইংলিশ এনে রেখেছি, তাই জন্য বলছিলাম তাড়াতাড়ি চলে আয়। না রে ভাই, আমি যেতে পারবো না। আমি গেলে বউ খুব চেঁচাবে। তাছাড়াও আজকে আমাকে বেরোতেও বারণ করেছে। তাহলে আর কি করবো, তুই বাড়িতে বসে থাক, আমি একা একাই খেয়ে নিই। শোন না ভাই, তুই একটা কাজ কর, তুই বরং সবকিছু নিয়ে আমার বাড়ি চলে আয়, আমরা এখানেই একসাথে বসে খাবো। ফাইনালি আজকে তুমি এসিটা লাগিয়েই দিলে, কি যে শান্তি। আজকে রাতে একটু আমি ভালোভাবে ঘুমাতে পারবো। তাহলে এখন তুমি খুশি তো? খুশি মানে ভীষণ খুশি। ঠিক আছে, এটা না এখন বন্ধ করে দিই, রাতে একবারে শোয়ার সময় চালাবো। সারাক্ষণ চালিয়ে রাখলে বিলটা অনেক বেশি আসবে। আরে বাবা, এত পয়সা খরচা করে যখন এসি লাগিয়েছি, তাহলে ইলেকট্রিক বিলের চিন্তা তুমি কেন করছো? থাক, চলতে দাও। আচ্ছা এরম ব্যাপার, তাহলে এসিটাকে আমি 16তে করে দিই। বুঝলে, একটু জল খাওয়াও না। হ্যাঁ দিচ্ছি, এই নাও। হ্যাঁ দাও। উফ, কি গরম গো বাইরে। উফ। বলছি শোনো না, বলো। আসলে ইলেকট্রিক বিল এসছে। কত টাকা এসছে? ওই তোমার 15। কি 1500 টাকা? হ্যাঁ, যেই ছেলেটা মাস গেলে 15,000 টাকা মাইনে পায়, সে একটা ইলেকট্রিক বিল দিতে পারবে না 1500 টাকার? আরে 1500 না, 15,000 টাকা। আমার বাবা জানো আজকেও তোমার সুখ্যাতি করছিল। চিমটি? আচ্ছা, তোমার মধ্যে কি এমন ব্যাপার আছে বলো তো, যে বাবার আরো দুটো জামাই থাকা সত্ত্বেও বাবা শুধু তোমারই সুখ্যাতি করে সারাদিন? তুমি আমাদের দোকানে কাস্টমার মুখার্জিদাকে চেনো? আরে হ্যাঁ হ্যাঁ, আমার দোকানে এত কাস্টমার থাকতেই আমি মুখার্জিদাকেই কেন আমার বাড়িতে ডাকি, ভালো মন্দ খাওয়াই, আর সব থেকে বেশি সম্মান করি। কেন বলো তো? কারণ তুমি তোমার দোকানে যত খারাপ জিনিস ওনার কাছে বেশি দামে বিক্রি করে দাও। এই তো তুমি তোমার উত্তর পেয়ে গেছো। কিন্তু বাবা তোমাকে কি বললে তুমি? হ্যাঁ? আরে শোনো না, দাঁড়াও, এখন খেও না, তোমার সাথে একটু কথা আছে। দেখো, দুপুরবেলা অন্তত ভাত খাওয়ার সময় তুমি বাজে বকিও না। আমি খাওয়া দাওয়ার পর সব শুনছি। তুমি যাও, এখন এখান থেকে যাও, আমি খেয়ে দিয়ে আসছি। হ্যাঁ বলো, তখন খাবার সময় কি বলছিলে? থাক, এখন আর বলে কি হবে, এখন আর বলে লাভ নেই। আরে বলো না, আবার নাটক করছো কেন? আরে তোমার তরকারির বাটিতে আরশোলা পড়ে গেছিল, আর সেটাকেই তুমি চিংড়ি মাছ ভাবে খেয়ে নিয়েছো। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ?